ঈদুল ফিতরের নামাজ পড়ি কি পড়ি না? পড়ি কিনা? ওই ঈদুল আজহার চাইতে, ঈদুল ফিতরের চাইতে আমার নবী বলেন জুমার দিন সবচেয়ে বড় ঈদ, সবচেয়ে সম্মানিত দিন, সবচেয়ে বড় দিন। জবান করে বলি সুবহানাল্লাহ। যারা দুই ঈদ নিয়ে লাফান, যারা দুই ঈদ নিয়ে লাফান সবচেয়ে বড়, আল্লাহর নবী বলতেছেন এই জুমার দিন দুই ঈদের চাইতেও বড়। বলি সুবহানাল্লাহ। ওয়া আযমুহা ইনদাল্লাহ মি ইয়াউমিল আযহা ইয়াউমুল ফিতর। আল্লাহর নবী বলেন এই জুমার দিন পৃথিবীর সমস্ত দিনের চাইতে, ঈদের দিনের চাইতেও বড়। বলি সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এমন বরকতময় দিন, এমন বরকতময় নামাজ জুমার দিন। তাহলে নামাজের আজান দেওয়ার সঙ্গে সঙ্গে, নামাজের আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে আসার দরকার আছে না নাই? যারা আজানের সঙ্গে আসে না তারা নাফরমানি করে কার সাথে? যারা খুতবার আগে দিয়ে আসে, হুজুরের পিছনে 2 রাকাত নামাজ পড়ে চলে যায়, তারা হচ্ছে নাফরমান। এটা আমার কথা নয়, এটা কার কথা? আল্লাহ বলেছেন আজানের সঙ্গে সঙ্গে তোমার দুনিয়ার সমস্ত কাজগুলি বন্ধ করে দাও, ব্যবসা বন্ধ করে দাও, বাণিজ্য বন্ধ করে দাও, সামাজিক কাজ বন্ধ করে দাও, তোমার সমস্ত যাবতীয় ব্যস্ততা তুমি বন্ধ করে দাও। বন্ধ করে দিয়ে তুমি আমার ঘরের মধ্যে জুমার নামাজ আদায় করার জন্য চলে আসো বান্দা। যারা আসবে না তারা আমার নাফরমানি করলো, খেয়ানত করলো। কার কথা? কথা কয় না, কার কথা? তো আজকে যারা দেরি করে আসছেন, আপনারা কি জান্নাত চান? ওমা কয়টা হয় না? যারা দেরি করে আসছেন জান্নাত চান কিনা? কেমনে পাইবেন? নাফরমানি করেন তো আল্লাহর সাথে। আল্লাহ বলছে আজান দিলে চলে আসো, আর আপনারা আছেন খুতবার আগে দিয়া এমন নাফরমানি করেন। 2 রাকাত নামাজ, 2 রাকাত কাবলাল জুমা, তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল মসজিদ, আপনারা 2 রাকাত নামাজও পড়েন না, মসজিদের হক আদায় করেন না, দুখুলুল মসজিদে পড়েন না, তারপর কাবলাল জুমা 4 রাকাত নামাজ পড়েন না। আবার এমন ভাবে আল্লাহর সাথে আপনি আমি মশকরাই করি, আপনি আমি এমন ভাবে মশকরি করি, জুমার নামাজ 2 রাকাত শেষ হওয়ার পরে নির্লজ্জের মতো, বেহায়ার মতো ভণ্ডামি করে আপনি মুনাজাতও দেন না, বাদাল জুমা 4 রাকাত নামাজও আপনি পড়েন না। আপনি কত বড় নাফরমান, কত বড় বেঈমানি এই নামাজের সঙ্গে করেন। কথা বলেন ঠিক কিনা? চিল্লায় কোন ঠিক কিনা? যারা মনে রাখবেন জুমার নামাজ আজান দেওয়ার সঙ্গে আসেন না, আর যারা 2 রাকাত নামাজ পড়ে চলে যান, খোদা কি কসম, আল্লাহর নবী বলেন তারা আল্লাহর সাথে মশকারি করে। বলেন নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। কান খুলে রাখুন, আমি একটাও মিথ্যা কথা বলি না। আমি যদি মিথ্যা বলি আল্লাহ আমার জিহ্বাটা কেটে দিবেন। আল্লাহু আকবার বলবেন না? যারা 2 রাকাত নামাজ পড়ে চলে যান, বাদাল জুমা 4 রাকাত পড়েন না, আপনারা আল্লাহর সাথে মসজিদে মশকারি করার জন্য আসেন। এটা আল্লাহর রাসূল বলেছেন। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আজকে থেকে জুমার নামাজের পরে 4 রাকাত বাদাল জুমা পড়ে যাবেন কিনা? কথা কয় না, যাবেন? 2 রাকাত নামাজ শেষ হলে 4 রাকাত বাদাল জুমা পড়বেন। কারা কারা পড়ে যাবেন হাত তোলেন। আপনি হাত তোলেন না কেন? পড়বেন না? তাই কে হাত তোলেন না? আপনি পড়বেন না জুমার নামাজের পরে নামাজ? হাত তোলেন। জুমার নামাজের পরে বাদাল জুমা 4 রাকাত পড়ে কারা কারা যাবেন হাত তোলেন। হাত তোলেন। বলেন হে আল্লাহ, বিগত জীবনে যে নামাজগুলি আমরা ছেড়ে দিয়েছি, আমরা আজকে থেকে তওবা করলাম, নামাজের পরে 4 রাকাত বাদাল জুমা আমরা পড়ে যাব। তওবা করতেছি, আপনার সাথে আজকে থেকে মশকারি করব না, নাফরমানি করব না, বেঈমানি করব না। সবাই বলে আমিন। হাত নামান, বলে আমিন। জুমার নামাজে কেউ যদি প্রথমবার আসে, আল্লাহর নবী বলেন আমার কোন উম্মত যদি আযানের সঙ্গে সঙ্গে মসজিদের মধ্যে ইমামের পিছনে এসে বসে যায়, আল্লাহর নবী বলেন তার আমলনামার মধ্যে একটা ওট কুরবানির সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। আরে আমরা এমন নবীর উম্মত, এমন নবীর উম্মত
যে উম্মত ঘুমাইলেও নেক লেখা হয়, যে উম্মত ঘুমাইলেও বেতন দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। অন্যান্য নবীর উম্মতরা ঘুমাইলে নেকি লেখা হতো না, কিন্তু এমন নবী আমরা পেয়েছি, ওই নবীর কোন উম্মত যদি ইশার নামাজ পড়ে ঘুমিয়ে যায়, ফজর নামাজ যদি ঘুম থেকে উঠে আদায় করে, আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত, ইশার নামাজ পড়ে যদি তুমি ঘুমিয়ে যাও, ফজরের নামাজ যদি তোমরা আদায় করো, সারা রাত ইবাদত করলে যে আমল নামাজ যে নেক লেখা হতো, আল্লাহ রাব্বুল আলামিন ঘুমানোর কারণেও ওই কিরামান কাতিবিন দিয়ে তোমার আমল নামা লিখতে থাকে। আমরা না ঘুমিয়ে যাই, কিরামান কাতিবিন ঘুমায়। কিরামান কাতিবিন কি ঘুমায়? না না না, আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন আল্লাহ নিযুক্ত করে দিয়েছেন, আপনি যখন ইশার নামাজ পড়ে ঘুমাবেন, ফজরের নামাজ পর্যন্ত আমার আল্লাহ আপনার আমলনামায় নেকি দান করবেন। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মসজিদে আসবেন জুমার দিন কোন সময়? ইমাম সাহেব নামাজে যখন দাঁড়াইবো তখন, ঠিক কি না? ইমাম সাহেব যখন নামাজে দাঁড়াইবে তখন মসজিদে আসবেন জুমার দিন। কেন? আরে কথা কয় না। ইমাম যখন খুতবা দিবেন এর পূর্বে আপনারা আযান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে আসবেন, দুখুলুল মসজিদ পড়বেন, তাহিয়াতুল ওযু পড়বেন, 4 রাকাত কাবলাল জুমা পড়বেন। অবশ্যই ঈদের দিনে যে সওয়াব পাবেন এর চেয়ে 3 গুণ বেশি আল্লাহ সওয়াব বান্দার আমলনামায় দিবেন। বলি সুবহানাল্লাহ। তাহলে আযান দিলে দুনিয়ার সমস্ত কাজ বন্ধ করবেন কিনা? ইনশাআল্লাহ বলে না। আযান, জুমার আযান দেওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার সমস্ত কাজ বন্ধ করবেন কিনা? অনেকে কয় করতো না, বন্ধ করবেন কিনা? বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আগামী জুমা থেকে আযান দেওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার সমস্ত কাজ বন্ধ করে দিবেন। এটা আল্লাহর হুকুম। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, আযান দেওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার সমস্ত কাজ বন্ধ করে দেওয়া আমি আল্লাহর আদেশ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।